পূর্ব কর্মদা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব দামাত বরকাতুম আলিয়া, জাতির বিবেক, জাতির কর্ণধার হযরত উলামায়ে আহলে সুন্নাহ, পিতৃতুল্য বাবারা, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, যেতদূর মাইকের আওয়াজ পৌঁছতেছে, ঘর বাড়ি বাসা বাড়ি অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলা দরবারে সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে দুর্যোগ মুহূর্ত এর পরেও মহান আল্লাহ আপনাদেরকে আমাকে দ্বীনি এক মাজলিসের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন। সেই জন্যে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদা করলাম কার? শুকরিয়া আদা করব কার? শুকরিয়া আদা করলে লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, বান্দা বান্দীরে তোমরা যারা আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে, আমি আল্লাহ তোর জন্য নিয়ামত বাড়িয়ে দিব। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। যারা আল্লাহর নিয়ামতকে নিয়ামত পেয়েও না শুকরি করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত, তার জীবিকা সংকীর্ণ করে দেন। এটা দুনিয়ার জগতের কথা। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তাকে ভয়াবহ শাস্তি দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব আল্লাহর। কার? আল্লাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, লরম না গরম? আরো জোরে বলেন। যেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইলের বাম চক্ষু তাপা দিয়া কানা করছিলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। আঙ্গু নবী না, কাফির বেঈমানরা পাথর নিক্ষেপ করে থুতু দেয়, এরপরও নবীজি বদদুয়া দেয় না। নবীজির গায়ে 4000 যুবকের শক্তি আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার আমার নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না। যেই নবীজির গায়ে 4000 যুবকের শক্তি, এরপরেও নবীজি প্রতিবাদ করে না, জুলুম করে না, ওই নবী হইলেন রহমতের নবী। আপনার আমার নবী কেন নবী? وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন একজন বন্ধু প্রেরণ করেছি, আমার নবী দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন। ওই নবী শুধু রহমত আর রহমত। যে কারণে কাফির বেঈমানেরা মারে, কাফির বেঈমানেরা বেয়াদবি করে, আমার নবীজি প্রতিবাদ করে না, বরং রহমতের নবী হওয়ার কারণে আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম পেগাম্বর ছিলেন। উনার রাগ উঠলে, গুসা উঠলে চামড়ার টুপি ছিদ্র হইয়া চুল বের হইয়া যাইত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার দিকে দিয়ে হাঁটতেছেন, দেখেন পাহাড়ের গুহায় গুনগুন শব্দে এমন ভাবে করুণ ভাবে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহর পেগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির করতে লাগলেন, কিসের কান্না শোনা যায়, কে জানি গো বিপদের মধ্যে পড়ে গেছে। আল্লাহর পেগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখেন কোনো মানুষের কোনো আওয়াজ নাই, কোনো পশুতির কোনো লড়া নাই, কোনো মানব জাতির কোনো আওয়াজ নাই। এমনিতেই মুসা নবী কান্নাকে তাবির করে করে পল করে করে একটা পাথরের কাছে গেলেন। পাথরের কাছে গিয়ে একটু নির্ণয় করতে লাগলেন। পাথরের কাছে যাওয়ার পরে দেখা যায় পাথর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পেগম্বর মুসা নবী বললেন, ও আল্লাহর মাখলুক, তুমি যদি সত্যিকারের আল্লাহর মাখলুক কও না জিন, জিনে কিন্তু অনেক সময় পাথরের ভিতরে প্রবেশ করতে পারেনি, না পারে না? আরো জোরে বলেন পারেনি। আল্লাহর মাখলুক যদি হয়ে থাকো জবান খুলে দাও, কিসের জন্য কাঁদছো? আল্লাহ রব্বুল আলামিন পাথরের জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ জোরে। পাথরের জবান খুলে দেওয়ার মতন ক্ষমতা আমার আল্লাহর আসেনি না নাই? আমার প্রাণের বাবার জুড়ে বলেন আসেনি না নাই? আল্লাহ জবান খুলে দিলেন। পাথর বলতেছে, ও আল্লাহর পেগম্বর, আপনি আল্লাহর সঙ্গে কত গোপন করতে পারেন, এই জন্যই আমি কাঁদছি। শুনেছি মানুষ এবং পাথরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে, জাহান্নামের আগুন আমার ভয় লাগে, এই জন্য কাঁদতেছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন, আল্লাহ নি আমাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ জোরে। আল্লাহর পেগম্বর মুসা আলাইহিস সালাম চেঞ্জ হয়ে গেলেন, একটা মাখলুক পাথর হয়ে। আল্লাহ কোরআনেই বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের ইন্ধন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব খবর জানেনি না জানে না? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন, প্রভু গো, ও প্রভু, অমুক পাহাড়ের নিকটে তোমার একটা মাখলুক কাটতেছে, কুন্দন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো আমার পেগম্বর মুসা, কিসের জন্য কাটতেছে? আমার আল্লাহ মুসা নবীর কাছ থেকে রিজাল গুলা নিতে চান। আল্লাহ পেগম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু গো, জাহান্নামের আগুন জ্বলবে এই জন্য কাটতেছে। মানুষ এবং পাথরকে আপনি জাহান্নামের আগুনে জ্বালাইবেন, জাহান্নামের আগুনকে ভয় করে কাটতেছে। ওগো প্রভু, আপনার কাছ থেকে আমি জানতে চাই, তার বিষয়ে আপনি একটা ধারণা দেন। আল্লাহর রহমতের একটা দরিয়া আছে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারছে। আল্লাহ বলেন, মুসা পেগম্বর, ওই পাথর যদি জাহান্নামের আগুনকে ভয় করে থাকে আর কুন্দন করে থাকে, আমি আল্লাহর কাছে বড় মহব্বত লেগে গেছে, আমি আল্লাহর কাছে বড় প্রিয় লেগে গেছে। আমি আল্লাহ ওই পাথরের জন্য আমি নিসবত করে দিলাম, শুধু ওই পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। একটু কান্নার কারণে যদি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, আপনার আমার নবী সেরা নবী, ওই নবীর উম্মত হইয়া আল্লাহর দরবারে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দিবেনই না দিবেন না? কান্দার মতো কাঁদতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিকে যাই না আমার বাবারা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে যে কিতাব আমি দিয়েছি, ওহির মাধ্যমে যে কিতাবটা আপনার উপরে নাজিল করেছি, মহাগ্রন্থ আল কুরআন। জোরে বলেন, কি কুরআন?
আরো জোরে বলেন কি কোরআন? আল কোরআন এখনো আসেনি না নাই? আমার আপনার নবীকে আল্লাহ বহুত মুজিজা দান করেছেন, কিন্তু সেরা মুজিজার নাম হইল আল কোরআন। জোরে বলেন কি কোরআন? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো সবচেয়ে বড় মুজিজা দিয়েছি আল কোরআন। ও গো নবী ওই কোরআন আমি জাবালে পাহাড়কে দিয়েছি, বুঝা গ্রহণ করতে পারে না। আসমানকে দিয়েছি, বুঝা গ্রহণ করতে পারে না। কোন নবী রাসূল বুঝা গ্রহণ করতে পারে না। একমাত্র বুঝা করে গ্রহণ করেছেন আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। ও বাড়ির বাবা, ওই নবীর উপরে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন আপনার আমার নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি তিলাওয়াত করেন, ওই কোরআন আপনি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন জি বললেন আপনি ওই কোরআন তিলাওয়াত করেন, কোরআন পড়েন। তিলাওয়াতের কথা আল্লাহ আগে বলেছেন, নামাজের কথাটা আল্লাহ পরে বলেছেন। আমি প্রশ্ন করতে চাই, ও আমার কুলাউরা তানা দিন আমার বাবারা, আমার যুবক বাবারা, বলেন তো তিলাওয়াত ছাড়া নামাজ হয়নি? আরো জোরে বলেন তিলাওয়াত ছাড়া নামাজ হবে নি? না না না, তিলাওয়াত ছাড়া নামাজ হবে না। এই জন্য আল্লাহ আগে তিলাওয়াতের কথা বলেছেন। বন্ধু গো আপনি তিলাওয়াত করেন, তিলাওয়াতের মধ্যে রহস্য আছে। কিতাবের মধ্যে পেয়েছি আপনার আবার নবী বিশ্ব নবী যখন মধুর কণ্ঠে তিলাওয়াত করতেন, কাফির বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাইত। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী, নবীজি যখন তিলাওয়াত করতেন কাফির বেঈমানদের অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যাইত। কাফির বেঈমানা বলে না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। এত সুন্দর করে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করেন, যেই কোরআন তিলাওয়াতের আকর্ষণে কাফির বেঈমানেরা বলে আমরা ছিলাম নবী ছিল আমাদের দুশমন, নবীরে হত্যা করার জন্য আসলাম, কিন্তু নবীজির জবান দিয়া মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনে বাধ্যতামূলক ঈমান গ্রহণ করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন নবী গো আপনি কোরআন তিলাওয়াত করেন। তিলাওয়াতের কথা আগে বলেছেন, এরপরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করার কথা আল্লাহ বলেছেন, নামাজ পড়ার কথা আল্লাহ বলেন নাই। কিন্তু তাকাইলে দেখা যায় কুলাউড়া নাই, মৌলভীবাজার নাই, ঢাকা নাই, সিলেট নয়, তামাম পৃথিবীতে যান তাকাইলে দেখা যায় সাপ্তাহিক নামাজি পাওয়া যায়। ঠিক না বে ঠিক? সাপ্তাহিক নামাজি আসেনি না নাই? এক জুম্মার নামাজ পড়ে আর এক জুম্মার ভিতরে কোনো খবর নাই, আর এক জুম্মার নামাজও আয়। ঠিক না বে ঠিক? এটা হলো সাপ্তাহিক নামাজি। আবার তাকাইলে দেখা যায় মুসলমানের ঘরের মুসলমান বাৎসরিক নামাজিও মিলে 100 বরাতাইলে আয়া দুমসে নামাজ পড়ে জিকির করে, আর 100 বরাতের আগে আর আয় না। চিনি না নাই?
ও পানের বাবা, সাপ্তাহিক নামাজি বনে আর বাৎসরিক নামাজি বনে জান্নাতে যেতে পারবে না, কিন্তু যদি কাইমালা নামাজি হইয়া যাও, আমার নবীজি বলেন ডেইলি কাইমালা নামাজির নামে দিন পিছে 5টা মেরাজের সওয়াব নামে লেখা হয়। আপনার আমার নবীজি মেরাজ করেছেন কয়বার? আর কয়বার? একবার। আর আপনার ওই নবীর উম্মত নামাজ পড়বে 5 বার, মেরাজ করবে 5 বার। সুবহানাল্লাহ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হইল মেরাজ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন উম্মতের জন্য। কাফির বেঈমানের আমারে নবী অজ্ঞান হয়ে গেছেন, এরপরেও বলেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। উম্মত উম্মত বলেন এত নির্যাতন নিপীড়ন কাফির বেঈমানেরা করে নবীজিকে মারতে মারতে মক্কার জমিনের মধ্যে অজ্ঞান করে ফেলেছে। কিন্তু নবীজি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তাকাইয়া দেখি গো নবীজি একেবারে অজ্ঞান হয়ে গেছেন, 2টা ঠোঁট মোবারক কালি লড়তেছে। আমি সিদ্দিক আকবর নবীজির মুখের কাছে কানটা লাগাইলাম, লাগাইতে দেখা যায় শুনি আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদে। ও আশিকে রাসূল দুনিয়ার মানুষ, আজকে নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, নবীজিকে গালি দেওয়া হয়, এক ধরনের নামদারি আশিকে রাসূল, এদের কোনো প্রতিবাদ নাই, স্লোগান নাই, ঠিক না বেঠিক? কিন্তু এই নাস্তিকেরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে, নবীজিকে গালি দিবে। যার কাছে যাররা পরিমাণ ঈমান আছে এ কখনো সহ্য করতে পারে না। আমার পানের বাবা, ওই নবীর উম্মত আমরা, যেই ইমানের কলেমা থাকার কারণে যদিও নামাজ পড়েন না, যদি রোজা রাখেন না, জাহান্নামের আগুন জ্বলবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। ইমানের কারণে একদিন হইলেও নবীজির সুপারিশে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হবিগঞ্জের একটা ভাষা আছে, গ্রাম্য ভাষা, কই কার হক দেখাইছো বান্দি ঠাকুর বুঝি চিনো না, ঠিক না বে ঠিক? হ্যাঁ, যেই নবীর উসিলায় 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই নবীজির নামে দুরূদ পড়তে উঙ্গানি আর জিমানি, ঠিক না বে ঠিক? আর সোনা বন্ধু গান গাইলে উহু আহা কি জিকির লাগায়, ঠিক না বেটি? আসেনি না নাই? দেখবেন আপনার বেটা দোকানও যায় আর কি আপনার নাটক লাগাইছে, জিমদুইরা বুড়ো বেটা চাই থাকে, আজান পরে নামাজের লাগে খবর নাই, কিন্তু এমনি চাইছে দে, মানুষের ডাকও শুনে না, আশিকে বেবসে বইছে, ঠিক না বেটি? কবরে যাওয়া লাগবে না লাগবে না? যাওয়া লাগবে তো কবরে। কবর আমাদের আসল ঠিকানা, জুড়ে বলেন ঠিক না বেটি? আমার পানের বাবারা, কবরের সামান এই পৃথিবীতে অর্জন করতে হবে। এই দুনিয়া মুসাফিরখানা আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, মুসাফিরখানা কোন দিন শেষ হয়ে যাবে, আসল বাড়ি কবরে যেতে হবে, ঠিক না বেটি? অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা নাই তো? ছোটবেলায় ক্লাস 1-এ, ছোটবেলায় ক্লাস 1-এ আমি একটা পদ্য পড়েছিলাম, সরার নাম ছিল তাল গাছ। কি গাছ? আমার সময় বসে যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, বিশ্বাসও করবেন, সরার নাম ছিল তাল গাছ। আমি বললে আপনারা বুঝতে পারবেন। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিরসা। ও বগি তুই কাজ কি, পান্তাবাদ চাস কি? পান্তাবাদ চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দরি ঘমনি দরি গাবুস গুবুস খাই, ঠিক না বেটি? মন হয়েছে তো আপনাদের? কত আগে পড়ছিলাম কিন্তু পদ্যটা মনে রয়েছে। ওই পদ্যটা আমি পরে পরে ওই ছোটবেলায় যখন পড়েছিলাম, আল্লাহ আমার পীর
আল্লামা রশিদ রহমান ফারুক সাহেব শায়েখে বরুণী, উনায় আমার পীর, ওনার দুয়ার ফজলে আল্লাহ তালায় আজকে বিভিন্ন জায়গায় মাহফিল করায়। ওই কবিতাটার উপলব্ধি করে একটু বেন কাটাইতে লাগলাম। একটা পদ্যনি বানানো যায়, আমি একটা পদ্য, একটা কবিতা আবৃত্ত করলাম আমি নিজে আমার ভাষায়। আমি পদ্যটা বলবো, কবিতাটা বলবো, ভালো লাগলে ধন্যবাদ দিবেন, আর না লাগলে বললেন হবিগঞ্জের হুজুর কি জাত পদ্য কইছে, ঠিক না বেঠি? এস নোট বলবেন। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করিব সারা জনম্বর। জুড়ে বলেন ঠিক কিনা? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করিব সারা জনম্বর। ও কবরটি চাস কি, টাকা পয়সা চাসনি? কবর বলে টাকা পয়সা চাই না, একটা মুমিন পাই না, একটা যদি পাই অমনি দরি হমনি দরি জান্নাতে লই যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করিব সারা জনম্বর। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে বাস করিব সারা জনম্বর। কবর গেলে আর আসা যায় না, ঠিক না বেটি? কবরে যদি টাকা পয়সা দিয়া জান্নাতের মালিক হওয়া যাইতো, আমার জবান দিয়ে আমি বলি আমাদের সোনার বাংলাদেশের প্রধানমন্ত্রী 1 নম্বরের জান্নাতি হইতো। জোরে বলেন ঠিক কিনা? আরো বড় বড় শিল্পপতিরা জান্নাতি হইতো। আমি কোনো বিরোধী কথা বলতেছি না বাজান। কবর বলে টাকা পয়সা চাই না, একটা মুমিন পাই না, মুমিনের দাম আসেনি। الذين هم في صلاتهم خاشعون। কবর বলে একটা মুমিন পাই না, একটা যদি পাই, মুমিনের এত দাম রে ভাই, মুমিনের এত দাম। কবর বলে একটা যদি পাই, অমনি দরি গমনি দরি জান্নাতে লইয়া যায়। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বনিয়া যদি কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসেছি, এটা হইল আল্লাহর ঘর। যেই আল্লাহর ঘরে এসে এই দুনিয়ার প্রেসিডেন্ট বলেন, রাজা বাদশাহ বলেন, মন্ত্রী বলেন, জ্ঞানী জ্ঞানী লোক বলেন, দার্শনিক বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ওই দরবারে আইয়া ফকির মিসকিন ভেদাভেদ নাই, রাজা বাদশাহ ভেদাভেদ নাই, কাঁধে কাঁধে কাঁধ মিলাইয়া খানের মধ্যে দরিয়া সম্মানী কপাল দিয়া আল্লাহর কুদরতি পায় সবাই সেজদা দেয়। কথা ঠিক কিনা? রাজা বাদশাহ ভেদাভেদ নাই, সবাই কানের মধ্যে ধরে সম্মানী কপাল দিয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়। সেজদা যখন দে, সেজদা দিয়া আল্লাহর নামে তাসবিহ পড়ে, আল্লাহর নামে যখন তাসবিহ পড়ে আমার আল্লাহ এত খুশি হইয়া যায়। আল্লাহ বলেন রহমতের ফেরেশতারা রে, সাক্ষী থাকিও আমার বান্দা দুনিয়ার কোনো বাদশারে ডরাইয়া নয়, দুনিয়ার কোনো ফলোয়ানরে ডরাইয়া নয়, আমি আল্লাহরে ডরাইয়া কানের মধ্যে আমার কুদরতি বের মধ্যে সেজদায় পড়ে গেছে। আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ মাফ করে দিতে পারেনি না? পারে না। কিন্তু আল্লাহ বলেন নবী গো, ওগো নবীজি, আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি ওই কোরআন আপনি তিলাওয়াত করেন। নবীজি মধুর কণ্ঠে তিলাওয়াত করেন। তিলাওয়াতের দমনি শুনে কাফির বেঈমানেরা যাকে যাকে ঈমানের কলেমা পড়ে নবীজির সাহাবী হয়ে যায়। কাফির বেঈমানেরা বলে আবু জেহেল বাসায় বায়েদের মাথার মধ্যে টেনশন ব্যথা শুরু হইয়া যায়। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু জেহেল বলে, 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন। 'বলে, 'আমার বাতিজা তো জাদুকির হয়ে গেছে। নাউজ
জাদুগিনি হয়ে গেছে। এমনিতেই তারা কোরআনকে ব্যান করার জন্য বাজনা যন্ত্র দিয়া বাদ্য বাজায়, যাতে আর কোরআনের আওয়াজ মুসলমানের কানেও যায় না, কাফির বেঈমানদের কানেও যায় না। কিন্তু যাদের কানের মধ্যে কোরআনের তিলাওয়াতের আকর্ষণ যায়, তিলাওয়াত শুনে শুনে শত বাধা রেখেও নবীজির হাতে বয়াত গ্রহণ করে সাহাবী হইয়া যায়। এত মহব্বত নবী দিয়া, এত ভালোবাসা নবী দিয়া আমার পানের বাবারা, ওই নবীজি কখনো একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত উপবাস করেছেন। এত গরিব নবী, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দিতেন। জাবালে পাহাড়কে যদি চাইতেন নবী আল্লাহর কাছে, আল্লাহ সোনা দিয়া একেবারে পরিবর্তন করে দিতেন না। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী, এত গরিব ছিলেন, ইয়েতিম নবী ছিলেন। খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে যায়, খাল কাটার কাজ যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী 1000 সাহাবায়ে কেরাম নিয়ে মাটি কাটার কাজ শুরু করালেন। নবীজিও সমানভাবে মাটি কাটেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। সাহাবীরা যেইভাবে বন্টন করেছে, নবীজির গায়ে সেইভাবে বন্টন। মাটি কাটার কাজ শুরু হয়েছে। এটা সোনার বাংলাদেশের মাটি নয়, মক্কা মুআজ্জামার মাটি। অনেক সময় পাথরও কাটতে হয়। এক একজন সাহাবী এক একটা খেজুরের দানা খাইয়া হেলে দিলে পরে না, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর সহ্য হয় না গো নবীজি, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, পেটের খিদা সহ্য হয় না। এমনিতে আল্লাহর নবীর এক সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধলেন। সুবহানাল্লাহ কোন। আরো জোরে বলেন। পাথরটা নবীজির সামনে গিয়ে এইভাবে দেখাইছেন, সাহাবী দেখাইছেন একটা, আমার নবীজি পাথর দেখাইছেন নবীজির পেটে 2টা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর আশিক, নবীজির সত্যিকারের আশিক যারা নবীজির কথা শুনলে পাগল পানা হয়ে উত্তর দিবেন। আমার পানের বাবারা, নবীজির পেটে 2টা পাথর দেখে সাহাবী বুঝ পাইলেন আমার চেয়ে বেশি খিদার্ত আমার নবী। সুবহানাল্লাহ। ওই দৃশ্যটা একজন সাহাবী দেখলেন, নাম হইল হযরত জাবের। সুবহানাল্লাহ কোন। জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজির পেটের মধ্যে 2টা পাথর দেখলেন। জাবেরের মাথায় টেনশন, আমার জিন্দেগি বরবাদ, আজকে বিশ্ব নবীর পেটে খাবার নাই। নবীজির পেটের মধ্যে পেটের জ্বালায় 2টা পাথর বেঁধে রেখেছেন। এমনিতেই বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, মেহেরবানি করে একটু অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন যারে জাবের যাও, আমি অনুমতি দিলাম, তুমি বাড়িতে যাও। জাবের রাদিয়াল্লাহু আনহু এক দৌড়ে বাড়িতে গেলেন। বিবি বিবি বলে চিৎকার শুরু করলেন। জাবেরের বিবি ঘর থেকে বের হলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি বলেন স্বামী গো, জিহাদের ময়দানে গেলেন, রাসূলের সঙ্গে খন্দকের যুদ্ধে গেলেন, এবার কেন পাগলের মতন আমাকে ডাকছেন? বিবি রে, বিশ্ব নবীর পেটের মধ্যে 2টা পাথর বেঁধা দেখেছি। ওরে বিবি, তাল্লাশি দে, ঘরের মধ্যে নিয়ে খাবার আছে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এমনি বিবি তাল্লাশি দিয়া বললেন স্বামী গো, আমার ঘরের মধ্যে 2 কেজি আটা আছে। ও গো স্বামী, 2 কেজি আটা দিয়া মোটামুটি বিশ্ব নবীর রুটি বানায়া খাওয়ানো যাবে। সুবহানাল্লাহ। আমার পানের বাবারা, জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন বিবি, তা হইলে একটু মশওয়ারা করো, কেমন করে দাওয়াত দেওয়া যায়। কেন না নবীজির সাথে আরো 1000 সাহাবী, আমি সবাইরে দাওয়াত দিয়া তো আঞ্জাম দিতে পারবো না। এবার বিবি বললেন যাও, শুধুমাত্র নিসবত করে বিশ্ব নবীরে মেহমানদারির দাওয়াত দাও। আর আমার একটা ছাগল আছে গো, আমার ছাগলটা আল্লাহর নবীর জন্য হাদিয়া হিসাবে দিয়া দিলাম। দৌড়াইলেন
গেলেন নবীজির সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মেহেরবানি করে শুধু আপনার জাবেরের বাড়ি মেহমানদারির দাওয়াত। আরো জোরে কোন আল্লাহর নবী, বিশ্ব নবী এত আনন্দিত হলেন, জাবেরের চেহারার দিকে তাকাইয়া আমার নবীজি একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, যারে যাবে যাও, তোমার দাওয়াত গ্রহণ করলাম, নাস্তাগুলা রেডি করো। আমার এমনিতে জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়াইলেন, স্পিরিট বাড়াইয়া দিলেন, জাবেরের বিবির কাছে বললেন, রুটি বানাচ্ছি। এবার ছাগলগুলা জবাই করে গোস্তগুলা বোনা করলেন, বোনা করে একটার মধ্যে এক ডাকনা দিয়া পাত্রের মধ্যে রাখলেন আর অপেক্ষা করেন কোন সময়ে জানি আমার নবীজি আসেন। আজকে আপনারা প্রধান অতিথির জন্য অপেক্ষায়, কোন সময় ডাকার হুজুর আসবেন, ঠিক না বে ঠিক? আইসা গেছেন, টেনশনের কারণ নাই। আমার পানের বাবারা, জাবেরের ভিতরে শুধু কল্পনা আর জল্পনা। যেই জাবেরের বাড়ি বিশ্ব নবী মেহমান, আনন্দের সীমা নাই। জাবেরও আনন্দ, জাবেরের বিবিও আনন্দ। একবার বাহিরে যায়, একবার করে খায়, একবার বাহিরে যায়, আবার করে প্রবেশ করে। কোন সময় জানি গো আমার বিশ্ব নবীর আগমন হবে। হঠাৎ তাকাইয়া দেখে আল্লাহ নবী, বিশ্ব নবী সামনের দিকে দিয়ে হাঁটতেছেন আর নবীজির সাথে 1000 সাহাবীও জাবেরের বাড়ি রওনা করছেন। আরো জোরে জাবেরের বাড়ি রওনা করছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হায় রে হায়, কিভাবে ইজ্জত বাঁচাইব রে, আমি নবীজিরে শুধু দাওয়াত দিলাম, নবীজির সাথে দেখা যায় 1000 সাহাবী। এবার বিবির কাছে গেলেন, বিবিরে টেনশনে পড়ে গেলাম। কি টেনশনে? আমি নবীজিরে দাওয়াত দিয়েছি, এখন তাকাইয়া দেখি নবীজির সাথে 1000 সাহাবী। পায়ের দুলেতে আকাশগুলা আপনার উন্নীত হয়ে গেছে, আকাশগুলা সাদা হয়ে গেছে। 1000 সাহাবী নবীজির সাথে আসতেছে। আমার মাত্র 2 কেজি আটা। জাবেরের বিবিও বড় তাকওয়াওয়ালা, ইমানের কাটা বড় মজবুত। বললেন, স্বামী গো, টেনশন করেন না, আপনি আমার কথার জবাব দেন, দাওয়াতটা কিভাবে দিয়েছিলেন? বলে, আমি দাওয়াত দিয়েছি শুধু বিশ্ব নবীরে, আমি দাওয়াত দিয়েছি। জাবেরের বিবি বলেন, যদি বিশ্ব নবীরে শুধু আপনি দাওয়াত দিয়া থাকেন, নবীজি 1 লক্ষ সাহাবী নিয়ে আসলেও আমাদের টেনশনের কোনো কারণ নাই। ওই নবী হইলেন রহমতের নবী। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু টেনশন মুক্ত হয়ে যায়। আমার এমনিতে জাবের রাদিয়াল্লাহু আনহু দেখেন জাবেরের বাড়ি নবীজির আগমন। এমনিতেই বললেন জাবের বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছি। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আসেন নবীজি। আল্লাহর নবী বলেন, জাবের নাস্তাগুলা বন্টন করার আগে যেইগুলা করেছো আমার সামনে হাজির করো। সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন, নবীজিরেও বসাইলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু রুটির পাত্রগুলা আর গোস্তর পাত্রগুলা নবীজির সামনে হাজির করলেন, উপস্থিত করলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকাইয়া দেখি নবীজি কি পরেছেন জানি না, কিন্তু নবীজির ঠোঁট মুবারক হালকা লড়তে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, কে পড়েছে জানি না, কিন্তু তাকাইয়া দেখেছি আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের ঠোঁট মুবারক লড়ছে। একটু পরে নবীজি বলেন, জাবের তুমি এবার নাস্তাগুলা বন্টন শুরু করো, সুন্নত তরিকায় ডান দিক থেকে শুরু করে। জাবের রে 3টা করে রুটি দাও, সমপরিমাণ গোশত দাও। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। 2 কেজি আটা দিয়া কুলাউর আটা নাই, এমন কোন গুণী বাবুর্চি আসেনি 10 জন মানুষকে খাওয়াইতো। 2 কেজি আটা নবীজি পারমিশন দিলেন, যাবেন টেনশন কইরো না,
তিনটা কইরা রুটি দাও, সম পরিমাণ গোস্ত দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তিনটা কইরা রুটি দিলাম, সম পরিমাণ গোস্ত দিলাম, 1000 সাহাবীরে বন্টন করলাম। এখন আপনারা কিছু যোগ বিয়োগ করেন, 1000 সাহাবী রুটি দিলেন 3 পিস, সকলটা হইল কয় পিস? ধন্যবাদ আপনাদেরকে। সাহাবী হইলেন 1000, রুটি জনে পিছে হইল 3টা, আর 1000 সাহাবী মিল্লা রুটি হয় 3000। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার পানের বাবারা 1000 সাহাবীরে বন্টন করলেন। এবার নবীজি রইলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু রইলেন, জাবেরের বিবি রইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী কেমন ইনসাফওয়ালা নবী, কেমন তাকওয়াওয়ালা নবী। আমার নবীজি বিশ্ব নবীরে কাফির বেঈমানেরাও যারা পরিমাণ বেশ কম করতে তারা টাইটেল দেয় নাই, কাফিররা পর্যন্ত আলামিন টাইটেল দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা আমার রাহমাতুল আলামিন বললেন রে যাবে তোমার বাড়ির মেহমান, আর তুমি হইলাই মেজবান। আমরা মেহমানদারিতে এসেছি, তুমি এত সুস্বাদু নাস্তার আয়োজন করেছো, কিন্তু তোমার বংশের কিছু মানুষ না হইলে সুন্দর লাগে না, পরিবেশটা সমাগমটা সুন্দর লাগে না, ঠিক না বেঠিক? আপনার ছেলের বিয়া করাইবেন, 60 সব কিছু কমপ্লিট, সময় মতন কার্ড দিলেন, খাইবার অত পাগল নাই, কোনটা তুই খবর লইছে না, আমরা ইজাত বিয়াত যাই না, ঠিক না বেঠিক? আমার পানের বাবারা, নবীজি বলেন রে জাবের তোমার বংশের মানুষরে ও ডাক দিলাও, এই মুহূর্তে যারা আসবেন জাবেরের বাড়ি গুটি রুস্ত দিয়া নাস্তা খাইবেন। অভাবের দিন আগেকার যুগে জিয়াফত হইতো, জিয়াফত 15 গরু দিয়া 20 গরু দিয়া জিয়াফত হইতো, মানুষের দাওয়াত দিত। এখন জিয়াফত কমে গেছে কি, ঠিক না বেঠিক? অভাবের দিন হইলে জিয়াফতের দাওয়াত দিলে দাদারা যদি দাওয়াত দেয় নাতি 3টা লগে নেয়, ঠিক না বেঠিক? নাতি 3টা লগে নেয়। বড় ছেলের ঘরের নাতিরে নিলে মাজ্জার ছেলের নাতি বেজার, পুরু ছেলের নাতিও বেজার, কই 3টা ওই চল। আমার পানের বাবারা, জাবের রাদিয়াল্লাহু আনহু যখন তালকিন দিলেন, এলান দিলেন, বংশের মানুষেরা যাকে যাকে জাবেরের বাড়ি আগমন শুরু হইল। সুবহানাল্লাহ। এমনিতেই জাবের রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, জাবের 3টা করে রুটি দাও, সম পরিমাণ গোস্ত দাও। বংশের মানুষেরা সব খাইলেন। এরপরে নবীজি আর নবীজির সাহাবী জাবের আর জাবেরের বিবি রইলেন। সুবহানাল্লাহ। জোরে কর। আমার নবীজি বললেন, জাবের তোমার বংশের কোনো মানুষ আর বাকি রয়েছে কি? না গো নবী, না, আমার বংশের মধ্যে আর কোনো মানুষ বাকি নেই নবী গো। এখন শুধু আপনি আর আমি আর আমার বিবি। বিশ্ব নবী বললেন রে জাবের 3টা আমাকেও রুটি দাও, সম পরিমাণ গোস্ত দাও। তুমিও 3টা রুটি খাও, সম পরিমাণ গোস্ত খাও। তোমার বিবিরেও 3টা রুটি দাও, সম পরিমাণ গোস্ত খাও। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবীজিকেও 3টা রুটি দিলাম, সমান ভাগে ভাগ করে। বলন নাই, কমও নয়, বেশিও নয়। সাহাবীরা যা খাইছেন নবীজিও তাই খাইছেন। সুবহানাল্লাহ কোন। আমার পানের বাবারা এমনিতেই বললেন, আল্লাহ নবী বিশ্ব নবীও প্রাণ করলেন, আমিও প্রাণ করলাম, আমার বিবিও প্রাণ করলেন। নবীজি বলেন রে জাবের এবার ডাকনা গুলা সরাও। আমি ডাকনা গুলা সরাইলাম। আমি তাকাইয়া দেখি গো, এই পাত্রের মধ্যে আরো রুটি গুস্ত রয়ে গেছে। ওই নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না, সংক্ষেপ করে ফেলেছি। এবার আসল সেন্টারও আসেন। নবীজি বলেন রে জাবের, ও জাবের এ তো সুস্বাদু নাস্তা খাওয়াইলা। জাবের রে এ তো মজার নাস্তা কোনোদিন খাই নাই। আমার আল্লাহ আপনার আমার নবীর উসিলায় বরকত ঢেলে দিয়েছেন, ঠিক না বেঠিক? ওই নবীজির বরকত আসেনি না নাই? নবীজি ছাগলের ছানায় হাত দিলেন,
দুধ দেওয়ার কোনো যোগ্যতা নাই। ওই ছাগলের ছানার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দুধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুধে পরিণত হয়ে যায়। এমনকি হালিমাতুস সাদিয়া এক গ্লাস দুধ নিলেন, এক গ্লাস দুধ সাহাবীরা খাইলেন, সদস্যরা খাইলেন। নবীজি বলেন, সিদ্দিক আকবর বলেন, আমি তাকাইয়া দেখি যারা পরিমাণ কমতি নাই। ওই নবীজির রহমতে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন। এমনি বলেন ছাগলটা কার? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো ছাগলটা হইল আমার বিবির। আমি আমার বিবিরে ওলিমার সময় হাদিয়া দিয়েছিলাম, আর আপনার অবস্থা শুনে আমার বিবি আপনারে হাদিয়া হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বানের বাবারা, এমনিতেই নবীজি বলেন, ও জাবের, ও জাবের, হাড়গুলা আমার সামনে একত্রিত করো, হাজির করো। বন পেট থেকে হাড়গুলা সামনে নিলেন। আমার পানের বাবারা, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকাইয়া দেখি গো নবীজি কি পড়েছেন আমি সেটা জানি না, নবীজি কি পড়েছেন আমি বলতে পারি না, কিন্তু আমি জাবের তাকাইয়া দেখি নবীজির টুটা হালকা লড়ছে। এমনিতেই একটার সঙ্গে একটা নবীজির হাত মুবারক দিয়া নবীজি জয়েন দিতেছেন, জয়েন দিতেছেন। একটু পরে তাকাইয়া দেখি পূর্ণাঙ্গ ছাগল আল্লাহ জীবিত করে দিলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আঙ্গু নবী সেরা নবী, আঙ্গু নবী মেরা নবী, হাদিসে প্রমাণ। যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন, যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন। আঙ্গু নবী সেরা নবী, আঙ্গু নবী মেরা নবী, হাদিসে প্রমাণ। যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন। কঠিন হাসরের দিনে নফসি নফসি বলবে সবে, ঠিক না বে ঠিক? কঠিন হাসরের দিনে নফসি নফসি বলবে সবে। আঙ্গু নবীর সুপারিশে, আঙ্গু নবীর সুপারিশে কায়েম হবে হাসরের ময়দান। আঙ্গু নবীর সুপারিশে কায়েম হবে হাসরের ময়দান। আঙ্গু নবী সেরা নবী, আঙ্গু নবী মেরা নবী, হাদিসে প্রমাণ। যার উপরে নাজিল করেন পবিত্র কুরআন। জোরে বলে মারহাবা। এসব মুসলমান দলে দলে শিখিতে কুরআন, এসব মুসলমান দলে দলে শিখিতে কুরআন। কুরআন মুদের জীবন বিধান, কুরআন মুদের জীবন বিধান। কুরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে, ঠিক না বে ঠিক? কুরআন প্রচার করতে গিয়ে কত সাহাবা গেছেন শহীদ হয়ে। প্রচার করলেন ত্রিভুবনে, প্রচার করলেন ত্রিভুবনে খুদার পাক কালাম। কুরআন মুদের জীবন বিধান, কুরআন মুদের জীবন বিধান। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো ওই কোরআন আপনি তিলাওয়াত করেন, যে কোরআন নবীর মাধ্যমে আপনার উপরে নাজিল করেছি। নবী গো ওই কোরআন আপনি তিলাওয়াত করেন আর নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে কি হবে? নামাজ কায়েম করলে আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার পানের বাবারা, আমরা নামাজ পড়তে রাজি আসিনি। এতক্ষণ আপনারা সুন্দরভাবে বয়ান শুনছেন, কেউ উঠবেন না। আমি মুসাফির হিসাবে দরখাস্ত আছে, দোয়া দিব, মোনাজাত দিব। নিঃসন্দেহে মুসাফির। কোথায় আমার বাড়ি বানিয়েছ?
হবিগঞ্জ জেলা বানিয়াচং থানায় এত দূর থেকে এসেছি 48 কিলো মাইল অতিক্রম করলে মুসাফির উলামায়ে হযরত আছেন আমি নিঃসন্দেহে মুসাফির এতে কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া কবুল হয় মজলুমের দোয়া কবুল হয় মার দোয়া কবুল হয় এই জন্য আমার পানের বাবারা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দনে জনে বরকত বাড়াইয়া দিবেন এটা আল্লাহর ঘর মসজিদকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করেছেন